2025 bisiwo jerok remchi te remchi ni amjugmugo kaham angkhari manai obahay bomtam kahamrongno nahari brom shokat yaprama panda songsaka Ramnagar Mondol obrom shokat yaprmani pandawo manjaka hasini mantri okra Professor Dr. Manik Shaha bonakaribo manjaka Mayor eba MLA Deepak Majumdar bonakaribo tongo mungunang namashunai adongro hasini mantri okra Professor Dr. Manik Shaha baithang yakbai remchi te kuchuk remchi amjugmugo kaham angkhari manai rongno brom shokat yapri rekha bonakaribo kubuni manjai nogor বহানো খরচা খরচা খালাই যত কাহাম অংখারি মানারং ইয়াগো ব্রহ্ম সগত ইয়াফারি রেখা জনপ্রিয় বিধায়ক এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যিনি মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় আপনাদের সামনে ওনার দীর্ঘ আলোচনা উনি রেখেছেন এবং বলবো যে বিস্তারিত আলোচনাই রেখেছেন এই ধরনের যে একটা উদ্যোগ উনি এখানে ওনার উদ্যোগে যে হচ্ছে তার জন্য আমি প্রথমেই রামনগর মণ্ডল শুদ্ধ ভারতীয় জনতা পার্টির 7 রামনগর মণ্ডল শুদ্ধ আমি মাননীয় বিধায়ক তথা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানীয় ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় পদ্মশ্রী ডক্টর অরুণোদয় শাহ মহোদয় প্রাক্তন যিনি ভাইস চ্যান্সেলর ত্রিপুরা ইউনিভার্সিটির উনিও ওনার গল্পের মাধ্যমে ওনার অভিজ্ঞতার কথা আমাদের সামনে এখানে রেখেছেন আমাদের মাঝে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যিনি সভাপতি প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন উনি ওনার বক্তব্য বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উনি ওনার বক্তব্য রেখেছেন স্বাগত ভাষণ আমাদের মধ্যে রাখলেন ভারতীয় জনতা পার্টির 7 রামনগর মণ্ডলের সম্মানিত সভাপতি শ্রী অমিতাভ ভট্টাচার্য তাছাড়া এখানে আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সম্মানিত সমস্ত কর্পোরেটরগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন এবং ভারতীয় জনতা পার্টির যারা বিভিন্ন স্তরের কার্যকর্তারা এখানে উপস্থিত এবং এখানে যাদের জন্য আজকের যে অনুষ্ঠান আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ছেলেমেয়েরা এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি জানাতে চাই সর্বপ্রথম আমি যারা আজকের সাফল্যের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই 7 রামনগর বিধানসভার তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি এখানে বিস্তারিত আলোচনা করেছেন এবং আমিও ওনাদের সাথে এক হয়ে আমি বলবো যে আজকের যারা ছাত্র ছাত্রী তারাই আগামী দিনের এই রাজ্যের ভবিষ্যৎ এবং আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন পরীক্ষা আসে প্রতি বছর উনি যেভাবে পরীক্ষা পে চর্চা পরীক্ষা থেকে আগ মুহূর্তে সমস্ত ভারতবাসীর যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে অনেক বার্তা দিয়েছেন এবং কিভাবে স্ট্রেস মুক্ত হওয়া যায় তারও কিন্তু উনি মার্গদর্শন আমাদের করেছেন আমরা প্রায়শ যখন এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর হয় আমি নিজেও উপস্থিত থাকি এবং উনি যেসব কথাগুলো বলেন সেই দিশায় আমরাও কিন্তু ছাত্রছাত্রীদের সাথে পরবর্তী সময় আমরাও শেয়ার করি এবং দেখেছি ওদের মধ্যে কোনো স্ট্রেস যেটা সাধারণত হওয়া উচিত আমি বলবো না যে নেই কিন্তু অনেকটা দেখলাম এর মধ্যে মাইনাস হয় তো এটা একটা এই ধরনের যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে উদ্যোগ পৃথিবীর কোথাও হয় কিনা আমার জানা নেই যে পরীক্ষা পে চর্চা এই ডোনাল্ড ট্রাম্প করবে কিনা আমার জানা নেই আর ডোনাল্ড ট্রাম্প থেকে আরম্ভ করে আরো যারা রাষ্ট্রনেতারা আছে কোনোদিন মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের শেষ রোববার করবে আমার জানা নেই তো অদ্ভুত মানে
যেভাবে উনি চিন্তা ভাবনা মানুষের সাথে কানেক্ট করার যা যা দরকার সেগুলো উনি করেন। আমি জানি না আগামী দিনে 2014 আগে এবং 2014 পরে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, একটা ইতিহাসের পাতায় একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা আমি বলতে পারি। এবং আমি জানি যে ওনার কি কি করেছেন সেইগুলো সম্পর্কে হয়তোবা বিশ্ববিদ্যালয়ে সেখানে থিসিসও জমা দিতে পারে, গবেষণার বিষয়ও হতে পারে, আমি নিশ্চিত। এত সব কাজ করেছেন প্রতিদিন। আর আমরা দেখলাম যে স্টুডেন্টদের কাছ থেকে উনি সবসময় যারা পড়ুয়া ছাত্রছাত্রীদের সারা ভারতবর্ষের সবার সাথে কথা বলেন, ওনাদের থেকে মতামতও নেন। আমরা যদি মনে করি যে আমরা সব জানি তাহলে কিন্তু এটা ভুল হবে। আজকাল ডিজিটাল যুগে আজকাল আমাদের এখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই শুরু হয়ে যাচ্ছে, কিছু জায়গায় শুরু হয়ে গেছে, আমাদের এখানে অলরেডি আরম্ভ হচ্ছে বহু জায়গায়। সেই জায়গায় এখন অনেক বেশি জ্ঞান বৃদ্ধির যা যা দরকার অনেক বেশি জানি। আমরা নিজেরও কলেজে অধ্যাপনার কাজ করেছি, এখানে যারা আছেন সবাই অনেকেই করেছেন। এবং 45 মিনিটসের পরে 45 মিনিটসে সবাইকে সব জ্ঞান বিতরণ করা যায় না, অসম্ভব এক একটা ক্লাসে। এর মধ্যে প্রতি বছর বন্ধ থাকে, সপ্তাহে এমুক বন্ধ, এতে করে কোর্সের যে কারিকুলাম সেটা সম্পূর্ণ করা যায় না। কাজেই স্টুডেন্টরা কিন্তু এখন নিজেরাই নিজেদের পড়াশোনার ক্ষেত্রে, কারণ নিজের কাছ থেকেই নিজের শিখতে হবে। কালকেও যোগা দিবস গেছে, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে, তখন কিন্তু আজকে এই 21শে জুন আজকে যোগা দিবস হিসাবে পালিত হচ্ছে, আন্তর্জাতিক যোগা দিবস। সেই যোগার মাধ্যমে আমাদের নিজেদেরকে চেনা, বিশেষ করে যারা স্টুডেন্ট আছে প্রতিদিন যদি ওরা যোগা করে, আজকাল আমরা ইন্টারনেট এবং মোবাইলের যুগে আমরা সমস্ত বসে থাকি, এতে করে আমরা শরীর চর্চা একেবারেই ভুলে গেছি। এর মাধ্যমে যোগার মাধ্যমে নিজেকে শান্ত রাখা, নিজের যে স্মৃতি ব্রেইনের যে মনে রাখার যে বিষয় সেগুলোকে খোরদার করা, এবং মাইন্ড এবং সোল এবং ইন্টেলেক্ট তিনটাকে একসাথে করা, এগুলো আমাদের পরম্পরা ছিল, এগুলো কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। একটা সময় ছিল ভারতবর্ষে মানুষ বাইরের থেকে বিদেশ থেকে এখানে পড়তো, নালন্দা ইউনিভার্সিটি তক্ষশিলার থেকে আরম্ভ করে সমস্ত মানুষ ভারতবর্ষে পড়তে আসতো। সেগুলো এই বিদেশি আক্রমণে সেগুলো তছনছ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি এই যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, সেই বিষয়গুলো আবার নতুনভাবে উনি আবার রিভাইভ করার চেষ্টা করছেন। আমাদের এখন কি হচ্ছে, আমাদের অনেক গার্জিয়ান আছে, ছেলে মেয়েরা, আপনার ছেলে কোথায় থাকে, বলে আমেরিকা থাকে, আমার ছেলে কোথায় থাকে, লন্ডনে থাকে। খুব নিজেকে আমরা গর্ববোধ করি। এখন আমেরিকাতে গিয়ে আমার ছেলে কি করছে, আমার কি লাভ হবে আমার জানা নেই। ভারতবর্ষের মধ্যে যদি দেখা যায় তাহলে বুঝতে পারতাম। দেখা যায় মা বাবা, যে একটু আগে বললেন যে মা বাবারা সারাক্ষণ ধরে মাস্টারের বাড়ির সামনে বসে থাকে, মশার কামড় থেকে আরম্ভ করে তাড়াহুড়ো করে, এমনও হয়েছে অনেক ঘটনা যে অ্যাক্সিডেন্টও হয়েছে। অথচ এই ছেলে মেয়েকে তৈরি করে বিদেশে পাঠালাম, এতেই আমি খুশি। আর এই সে মা বাবার যখন অবস্থা খারাপ হয় তখন আসতেও পারে না, দেখতেও পারে না। এরকম ইতিহাস বহুত আছে, বহু ঘটনা আছে। সেই ধরনের প্ল্যাটফর্ম আজকে ভারতবর্ষে ছিল না। এখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সেই প্ল্যাটফর্মগুলো আজকে দিচ্ছে। আমি কিছুদিন আগে দিল্লিতে আমি গিয়েছিলাম, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ 5G, সেখানে আমি পড়তে গিয়ে আমি যা দেখলাম যে যারা মেডিকেল স্টুডেন্ট, হেলথ সেক্টরে এত ভালো কাজ করে মেডিকেল স্টুডেন্ট যারা, তারা এখন আর এমনও হয় যে কলেজে বা ওটির ভিতরে যাওয়ার দরকার নেই, এমন হবে অ্যাজ ইফ দে আর অ্যাটেন্ডিং দ্য ওটি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। ভাবুন তো, আমরা তো আগে বই পড়ে পড়ে তারপরও বোঝার চেষ্টা করতাম,
এখন এই যে 3Dর যুগে এত বেটারমেন্ট হয়েছে, টিঙ্কারিং ল্যাম্প থেকে আরম্ভ করে স্মার্ট ক্লাস থেকে আরম্ভ করে সবকিছু আমরা আজকাল করছি। কাজে কোনো অবস্থায় আমাদের ছেলেমেয়েরা, ত্রিপুরার ছেলেমেয়েরা, আমি আবার বলছি যে যখন বাইরে যায় তখন নিজের পটেনশিয়াল সম্পর্কে বুঝে। কারণ আমরা অনেক ত্রিপুরার মানুষের অনেক বাধ্যবাধকতার মধ্যে নিজেদেরকে তৈরি করতে হয়। যখন সেখানে যায়, আমাদের গতকালে আমি দেখছিলাম আমাদের একজন আইএস যখন অল ইন্ডিয়া যে ওদের মসুরিতে পরীক্ষা হচ্ছিল, আমাদের ত্রিপুরার টিসিএস থেকে আইএস হয়েছে, অ্যান্ড শি স্টুড ফার্স্ট। মানে প্ল্যাটফর্ম পেলে, মানে এটা দেখে আমাদের তো গর্ববোধ হয়, আমাদের ছেলে মেয়েরা সব দিকে উন্নত। কিন্তু রাজ্যে এবং অ্যাটলিস্ট ভারতবর্ষে থাকলে আমার মনে হয় আমাদের দেশের উন্নতি হবে, এটা আমার মনে হয়। বিদেশে ঠিক আছে যাওয়ার জন্য কোনো প্রোগ্রাম মানে আছে, কোনো কারিকুলাম আছে, 15 দিন 20 দিন 1 মাস, বাট ইউ শুড গেট কাম ব্যাক। আমার এখানে আমি নাম বলবো না, একটা বেশ নাম করা স্কুল আছে, যে স্কুলে মানে ভর্তি করানোর জন্য অনেকে অধীর আগ্রহে বসে থাকে। তো এই আশ্রমের বাইরের যিনি আছেন লিজেন্ড, সেই লিজেন্ড ব্যক্তি আমার কাছে একবার দেখা করতে এসেছিলেন। আমি ওনাকে বললাম যে আপনার যে এত নাম ধাম আপনাদের স্কুলের, তো সেই স্কুলের থেকে যে এত বছর ধরে যে ওরা পাশ করলো, তাদেরকে তো আমি সমাজে খুঁজে পাই না। যখন ক্রাইসিস পিরিয়ড দাঁড়ায় ওদেরকে তো খুঁজে পাই না, ওরা কোথায়? উনি অকপটে স্বীকার করেছেন যে ওরা আসে ঠিকই, কিন্তু তারা তাদের নিজেদের কেরিয়ার তৈরির জন্য আসে, আর কিচ্ছু না। মানে এটা কিন্তু কত বড় একটা সমস্যা, চিন্তা করুন। বললাম এই লোকগুলো যে আদর্শে আপনার স্কুল থেকে বেরিয়েছে, সেই আদর্শের যখন আমরা দেখি সমাজের মধ্যে অনেক গ্যাপ আসে, তাদেরকে খুঁজে পাই না আমরা। তো এটা একটা বিরাট, মানে শুধু পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, তাতে করে কিছু লাভ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আগামী দিন আমাদের যে এই ভারতবর্ষ বা রাজ্য কেউ চালাবে, সেই সব ব্যক্তি চালাবে কাদের? যাদের কাছে নলেজ থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, তারাই। কাজেই যারা এখানে স্টুডেন্টরা আছেন, আমি বলবো যে জ্ঞানের কিন্তু শেষ নেই। অন্ধকার থেকে আলোর দিকে যেতে গেলে অজ্ঞানের থেকে জ্ঞানের যত বেশি আমাদের ডেভেলপ হবে, তত বেশি আমরা মানুষ এবং আমাদের পরিবেশ, আমাদের যে সমস্ত পৃথিবীর যে বাস্তবতা, আমাদের যে হিউম্যান টাচ এবং নিজেকে তৈরি করার বিষয়, সেগুলো আমাদের আসবে। আমরা এগুলো ভুলে যাই বিভিন্ন বিষয়ে, আমাদের মধ্যে কিন্তু নেগেটিভের দিকে বেশি কিন্তু আকৃষ্ট হই আমরা। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মেয়র বলেছেন যে আমরা খুব চিন্তিত এখন এখানে HIV এবং এইডস নিয়ে। কেন হবে HIV এইডস? ত্রিপুরার এখন বেশ বড় ভালো স্থানে আছে। এখানে ভালো স্থান মানে ভালো না, ভালো স্থান মানে খারাপের স্থান। HIV আমরা সবাই জানি যে হিউম্যান ইমিউনো ভাইরাস। তো এটা শরীরে যদি একবার হয় তাহলে কিন্তু সারা জীবন সেটা যায় না। তো এই বিষয়গুলো যদি বলতে হবে, যারা ড্রাগ এডিক্টেড তাদের মধ্যে দেখা যায় এগুলো বেশি হয়, এবং তার জন্য উনি আবেদন করেছেন, বলেছেন উনি যে স্টুডেন্টের দেখে রাখতে হবে, গার্জিয়ানদেরও দেখে রাখতে হবে আমার ছেলে ঠিকভাবে কোথায় যাচ্ছে, কোথায় মানে কাদের সাথে কথাবার্তা বলে, এইসব দিকে নজর রাখা প্রয়োজন। এবং ঠিক সময়ে যে ট্রিটমেন্ট, অ্যান্টি রেট্রোভাইরাল